সম্প্রতি আফগানিস্তানের এক মিলিটারি প্যারেড কিন্তু পুরো বিশ্বকে রীতিমতো চমকে দিয়েছে। চলুন দেখি কি ছিল সেখানে। প্যারেডে এমন সব অস্ত্র দেখা গেছে যা শুধু বড় বড় শক্তিধর দেশগুলোর কাছেই থাকে। প্রথমেই দেখা গেল অত্যাধুনিক উভচরযান। এগুলো শুধু মাটিতেই নয়, জলেও চলতে পারে। ভাবুন একবার, মাটিতে এর গতি ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার, আর জলেও প্রায় ৪৫ কিলোমিটার। এক একটা যানে কিন্তু ১২ জন সৈন্য অনায়াসে যুদ্ধক্ষেত্রে যেতে পারে। আর সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন? যানগুলো টানা ২৪ ঘণ্টা পানির নিচে থাকতে পারে। এই ধরনের প্রযুক্তি কিন্তু সাধারণত শুধু আমেরিকা, রাশিয়া বা চীনের মতো দেশের কাছেই দেখা যায়। এরপর তারা দেখালো এক উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এর ক্ষমতা ছিল এক কথায় অবিশ্বাস্য। এই সিস্টেমটা প্রায় ৩০০ কিলোমিটার দূর থেকেও শত্রু বিমান বা ড্রোন চিনে ফেলতে পারে। আর শুধু শনাক্ত করাই না, কয়েক সেকেন্ডের মধ্যেই টার্গেটে আক্রমণও করতে পারে। এছাড়াও ছিল দূরপাল্লার মিসাইল, আধুনিক ট্যাঙ্ক, এমনকি ব্ল্যাক হক হেলিকপ্টারও। কিন্তু আসল প্রশ্নটা হলো, এই সব অত্যাধুনিক প্রযুক্তি তাদের কাছে এলো কোথা থেকে? বিশ্লেষকরা বলছেন, এর মূল উৎস হল আমেরিকার ফেলে যাওয়া বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম। আমেরিকা চলে যাওয়ার পর আফগান টেকনিশিয়ানরাই এসব নষ্ট সরঞ্জাম মেরামত করে কাজে লাগিয়েছে। আসলে এই প্যারেডটা শুধু শক্তি প্রদর্শন ছিল না, এটা ছিল একটা পরিষ্কার বার্তা। তারা গোটা বিশ্বকে এটাই দেখাতে চেয়েছে যে আফগানিস্তান আর আগের মতো দুর্বল নেই। তাদের আসল উদ্দেশ্য ছিল এটা জানানো যে আফগানিস্তান এখন একটি সংগঠিত সামরিক শক্তি। এখন দেখার বিষয়, এই নতুন শক্তি এই অঞ্চলের ভূ রাজনীতিতে কী ধরনের প্রভাব